আল্লাহ পাক কালামে হাকিমের ভিতরে ঘোষণা করেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন জিন এবং মানব সম্প্রদায়কে বানাই নাই, কিন্তু আমি রবের গোলামি করার জন্য বানাইছি। সুবহানাল্লাহ। কোন আল্লাহর গোলামি করার জন্য বানাইছে? যে আল্লাহ আমাকে সৃষ্টি করেছে। আল্লাহ বড়, আল্লাহ বড়। এক আল্লাহর ইবাদত করো, 3 ফরজে ওযু গোসল করো, 4 ফরজে ওযু করো, 5 ওয়াক্ত নামাজ পড়ো, 6 উসুলে বয়ান শোনো, 7 দোজখ ভয়ঙ্কর, 8 বেহেশত সোনার গান। যদি চাও বাঁচতে চইলা যাও গাছতে, আসার আগে আজরাইল জলদি যাও কাকরাইল। আর কইরো না ভঙ্গি, জলদি যাও টঙ্গি। মুসলিম আমার নাম, ইসলাম আমার গাড়ি, জান্নাত হবে আমাদের বাড়ি। চিল্লায় এখন সুবহানাল্লাহ। মুসলমান জান্নাতে যাইতে চাই, যাইতে চাই। মুসলমান সবাই তো মালিকের জান্নাতে ঢুকতে চায়, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন কি বলে? বান্দা যদি দুনিয়া থেকে নিয়ে আসতে পারো, ঘোষণা করে দিয়েছি তোমাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন সুন্দর একটা জান্নাত দিয়ে দিব। সুবহানাল্লাহ। মুসলমান বন্ধু, আল্লাহ পাক রব্বুল আলামিন কালামে হাকিমের ভিতরে ঘোষণা করে দিলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ পাক রব্বুল আলামিন কালামে হাকিমের ভিতরে ঘোষণা করলেন, বান্দা আমি আল্লাহ পাককে ভালোবাসতে চাও, আমি মালিককে মহব্বত করতে চাও, আমি রবের ভালোবাসা পেতে চাও, আমি রবকে যদি ভালোবাসতে চাও, আমি আল্লাহ বলে দিলাম ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। যদি কোনো ব্যক্তি আমার নবীর অনুসরণ করে, অনুকরণ করে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দেয়, বান্দা আমি আল্লাহ পাক রব্বুল আলামিনকে ভালোবাসা হয়ে যায়। সুবহানাল্লাহ। ও মুসলমান, তাহলে নবীর ইত্তেবা করতে হবে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ অনুকরণ করে আমাদেরকে চলতে হবে। তাহলেই আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের কি দিবেন? আল্লাহ পাক কালামে হাকিমের ভিতরে ঘোষণা করেন, ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের জিন্দেগীর तमाम গুনাহ খাতাগুলো maaf করে দিব। সুবহানাল্লাহ। আল্লাহু গফুরুর রহিম। শুধু maaf করবে তাই নয়, আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দেয়া বলে, বান্দা আমি আল্লাহই তো ক্ষমা করনেওয়ালা, আমি আল্লাহই তো maaf করনেওয়ালা। কোন নবীর ইত্তেবা করতে হবে? ও মুসলমান, রবিউল আউয়াল মাস, কোন নবীর ইত্তেবা করার জন্য আল্লাহ পাক কালামে হাকিমের ভিতরে বললেন? যেই নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হযরত আমিনার গর্ভের ভিতরে 6 মাস বিশ্ব নবীর বাবা দুনিয়া থেকে চিরবিদায় নিয়ে চলে গিয়েছে। হযরত আমিনার গর্ভের ভিতরে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুআজিজা কেমন ছিল রে মুসলমান? বিশ্বনবীর মা হযরত আমিনা যখন রাস্তা দিয়ে বাহির হয়, মক্কার যত নারীরা ছিল সকল নারীরা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মায়ের থেকে সুঘ্রাণ নেওয়ার জন্য বাহির হয়ে আসতো। হযরত আমিনা থেকে সুঘ্রাণ নিত। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিতা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গিয়েছে। মক্কার একটা প্রথা ছিল, যদি কোনো নারীর স্বামী দুনিয়া থেকে চিরবিদায় নিয়ে চলে যায়, এই নারীটা 1 বছর পর্যন্ত কোনো সুগন্ধি ব্যবহার করতে পারত না। কিন্তু মুহাম্মদুর রাসূলুল্লাহর মা আমিনা, হযরত আমিনা যখন মক্কার অলিতে গলিতে বাহির হইতো, মক্কার রাস্তায় বাহির হতো, দেখা যাইতো চতুর্পাশ দিয়ে মিশকে আম্বরের মতো সুঘ্রাণ বাহির হয়ে যাইতো। সুবহানাল্লাহ।
মেশকে আম্বরের মতো সুঘ্রাণ বাহির হয়ে যাইতো। মক্কার নারীরা এসে আব্দুল মুত্তালিবের কাছে এসে বিচার দিল, কি ব্যাপার, তোমার সন্তান দুনিয়া থেকে চির বিদায় নিয়ে চলে গিয়েছে, কিন্তু তোমার বৌমা সে এমন সুঘ্রাণ ব্যবহার করে, এমন সুগন্ধি ব্যবহার করে, যেই সুগন্ধির কারণে আমরা ঘরের ভিতরে টিকতে পারি না। আমি তার থেকে সুঘ্রাণ নেওয়ার জন্য বাহির হয়ে চলে আসি। সুবহানাল্লাহ। আব্দুল মুত্তালিবের কাছে পুরুষেরা যা বিচার দেয়, মক্কার নারীরা যায় আব্দুল মুত্তালিবের স্ত্রীর কাছে বিচার দেয়। হযরতে আব্দুল্লাহর স্ত্রী আমেনা যখন এই অবস্থা হয়ে গেল মুসলমান, আব্দুল মুত্তালিব রাত্রের অন্ধকারের ভিতরে হযরতে আমিনাকে ডাকলেন, আমিনা আসো, কি ব্যাপার, তুমি কি সুগন্ধি ব্যবহার করো? তুমি তো জানো মা, তোমার স্বামী দুনিয়া থেকে চলে গিয়েছে। একটা মানুষ, যেই মানুষটার স্বামী দুনিয়া থেকে চির বিদায় নিয়ে চলে যায়, আমাদের বংশের একটা মর্যাদা আছে, সম্মান আছে। ও মা, তুমি তো জানো ওই মেয়েটা 1 বছর পর্যন্ত কোনো সুগন্ধি ব্যবহার করতে পারে না রে মা, যেন তুমি সুগন্ধি ব্যবহার করো। হযরতে আমিনা ডাকতে বলে, বাবা আমি তো কোনো সুগন্ধি ব্যবহার করি না, যবে থেকে আমার এই সন্তান আমার গর্ভের ভিতরে এসেছে সেই দিন থেকে আমার থেকে সুগন্ধি বাইরে হওয়া শুরু হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, মুসলমান, হযরতে আমিনা কি বলে দেখেন। হযরতে আমিনা ডাক দেয়, বাবা আমার থেকে তো সুগন্ধি বাহির হয়, আমি যে জবান থেকে থুথু নিক্ষেপ করি, এই থুথু থেকে মেশকে আম্বরের মতো সুঘ্রাণ বাইরে হয়। সুবহানাল্লাহ। ও মুসলমান, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই নবীর ইত্তেবা করতে বলেছেন, যেই নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দুনিয়ার জমিনের ভিতরে আসলেন, হযরতে আমিনা ডাকতে বলে, আমার এই সন্তানটা পেটের ভিতরে আসার পরে এই সন্তানকে গর্ভ অবস্থার ভিতরে যখন কুয়ার কাছে চলে যাইতাম, কুয়ার পানিগুলো যদি নিচে থাকতো, আমি আমিনা যাওয়ার সঙ্গে সঙ্গে কুয়ার পানিগুলো উপরে চলে আসতো। সুবহানাল্লাহ। মুসলমান, হযরতে আমিনা ডাকতে বলে, ও বাবা শোনেন শোনেন, আমি যখন ঘুমের ঘরে চলে যাই, হযরত বিবি মারিয়াম এসে আমাকে সালাম জানায় যায়, বিবি আসিয়া আমাকে সালাম জানায় যায়। বাবা শুধু তাই নয়, জান্নাতের হুর গিলমান এসে আমাকে সালাম জানায়া যায়। সুবহানাল্লাহ। সেই নবীর উম্মত মুসলমান, সেই নবীর উম্মত, এই নবীকে যদি কোনো ব্যক্তি ভালোবাসতে পারে, আল্লাহর পয়গম্বর বলেছেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। আল্লাহর পয়গম্বর বলেছেন, এই ব্যক্তিটা আমি নবীর সাথে জান্নাতের ভিতর প্রবেশ করবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এজন্য মুসলমান ওই নবীর ইত্তেবা অনুকরণ করতে হবে। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হযরত আমিনার গর্ভ থেকে দুনিয়ার জমিনে আসছে, মুসলমান আমরা জানি, যখন একটা সন্তান দুনিয়ার জমিনের ভিতরে আসে, এই দুনিয়ার ভিতরে আসার পরে এই সন্তানটাকে সুন্দর করে ডেটল দিয়ে বিভিন্ন জিনিস দিয়ে পরিষ্কার করতে হয়। আবু তালেব হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডেকে বলে, ভাতিজা আমি তো তোমার সম্পর্কে অনেক কিছু জানি। বলতেছে, চাচা কি জানেন? বলতেছে, ভাতিজা অনেক কিছুই জানি। বলেন কি জানেন, কি জানেন একটু বলেন না। আবু তালেব ডাক দিয়ে বলে, ভাতিজা শোনো, তুমি যখন তোমার মায়ের গর্ভের থেকে দুনিয়ার জমিনে আসছো, অন্য অন্য বাচ্চাদের মতো তুমি আসো নাই। কেমন আসছি আমি চাচা, কেমনে আসছি, কি হয়েছে আমার বেলায়? আবু তালেব ডাক দিয়ে বলে, ভাতিজা তাহলে শোনো, তুমি যখন তোমার মায়ের গর্ভের থেকে দুনিয়ার জমিনের ভিতরে আসছো, অন্য অন্য সন্তানদেরকে সুন্দর করে ডেটল দিয়ে পরিষ্কার করতে হয়, গোসল করাইতে হয়, পুরা ঘরটা দুর্গন্ধযুক্ত হয়ে যায়। কিন্তু তুমি মুহাম্মদ যেই দিন আমিনার গর্ভের থেকে দুনিয়ার জমিনে আসছো, সেই দিন তোমাকে কে যেন মায়ের গর্ভের থেকে সুন্দর করে গোসল করে বাহির করে দিয়েছে। সুবহানাল্লাহ। ও চাচা আর কি জানেন? নবীজি ডাক দে বলতেছেন, চাচা আর কি জানেন? আবু তালেব ডাক দে বলে, ভাতিজা আরো অনেক কিছুই জানি। বলতেছে, কি জানেন? বলতেছে, ভাতিজা তাহলে শোনো, তুমি যখন মায়ের গর্ভের থেকে ভূমিষ্ঠ হয়েছ, অন্য অন্য মায়ের গর্ভের থেকে ভূমিষ্ঠ হলে কারে সন্তানদের নারীগুলো কাটতে হয়, কিন্তু কে যেন তোমার নারীটা দুনিয়ার জমিনে আসার আগেই
মায়ের গর্ভের থেকে সুন্দর করে ক্লিন করে কেটে দিয়েছে সুবহানাল্লাহ। মুসলমান আল্লাহর গোলাম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আবু তালেব ডাক দিয়ে বলে, ভাতিজা, যখন তুমি দুনিয়ার জমিনের ভিতরে আসছো, আত্তাহিয়াতুর শুরুতে বসে গিয়েছো, আত্তাহিয়াতুর শুরুতে বসে একটা কিবলা দিক হয়ে সিজদা দিয়েছো, আর সিজদাটা দিয়ে হাতের শাহাদত আঙ্গুলটা এইভাবে তাক করেছো, আর তোমার মা বলেছে ওই শাহাদত আঙ্গুলের ভিতরে রুম পারস্যের বড় বড় বিল্ডিং দেখেছে। সুবহানাল্লাহ। সেই নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ